হাসান আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি খুব ছোট মাপের ওলি ছিলেন না বড়? কথা বলেন না কেন? ছোট না বড়? অনেক বড় ওলি ছিলেন। একদিনে গুরুস্থানের কাছে গেছে, গিয়া বুঝতে পারলেন, মোরাকাবা করলেন যে এখানে খুব বেশি আযাব হচ্ছে। কি হচ্ছে? আযাব হচ্ছে। তিনি দোয়া দরুদ পড়লেন, ইস্তেগফার করলেন, এখানে সওয়াব বকশাইয়া দিলেন। মোরাকাবায় গিয়ে তিনি চিন্তা করলেন, দেখি তো কবরের অবস্থা কি। তাকাইয়া দেখেন, খুব মনোযোগ দিয়ে শুনুন, পুরা কবরবাসী লাইন ধরে সওয়াব নিতেছে। কি নিতেছে? এক মুরব্বী ওই কর্নারে বসে গেছে, আয়না। তিনি ডাইকা বললেন, বাবা আপনার কি সওয়াব লাগবে না? এখন না, লাগতো না, আমার আছে। সুবহানাল্লাহ বললেন। হাসান বসরি চিন্তা করলেন, ঘটনা কি রে, এই বিপদের দিনে আমি তার জন্য সওয়াব দিলাম বকশাইয়া, ও বলে তার লাগবে না। বাম দিকে তাকাইছেন, তাকাই দেখেন মুরব্বীর এমন আযাব হইতেছে, আগুন দিয়ে জ্বালাচ্ছে আর সে চিৎকার করতেছে। জেগাইলেন, বাবা আপনার এই অবস্থা কেন? আমার অবস্থার পিছনে কারণ আমার মেয়ে। আমার পৃথিবীতে একটা মাত্র আমার মেয়ে আছে, পৃথিবীতে একটা মাত্র আমার মেয়ে আছে, ওর চরিত্র নষ্ট, দুশ্চরিত্রা। ওই মেয়েটা জেনা করে বেড়ায়, সমাজে খারাপ কাজ করে। আমি ওই মেয়েটাকে ভালো মানুষ বানাতে পারি নাই, এই জন্যে মেয়েটা দুনিয়ায় যত খারাপ কাজ করে তার একটা অংশ কবরে আসে, ওগুলা আমার উপরে বর্তায়, আর এই জন্যে আমার কষ্টটা দিন দিন বেড়ে যায়। লোকটা ডাক দিয়া বলছে, আল্লাহর ওলি আপনি অমুক গ্রামে আমার ওই মেয়েটাকে পাইবেন, তার হাত পা ধরে বলবেন তার বাবার জন্য সে যেন কোনো ইসালে সওয়াব করে দোয়া, সে যেন সওয়াবগুলা বকশাইয়া দেয়, বড় বিপদে আছি তারা একটু বলে দিবেন, কিন্তু তার চরিত্র খারাপ। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, যে মুরব্বী সওয়াব নিতে আসে না তাকে বলেন আসেন না কেন? আল্লাহর গোলাম ডাক দিয়া বলছি, হাসান আল বসরি অমুক বাজারে অমুক দোকানদার আমার ছেলে, ও সারাদিন দোকানদারি করে, সময় পাইলেই কোরআন তিলাওয়াত করে, আর তিলাওয়াত করে বলে আল্লাহ যা তিলাওয়াত করলাম সবগুলার সওয়াব আমার বাবার কবরে পৌঁছাইয়া দাও। প্রতিদিন আমার কাছে আমার সন্তানের পৌঁছানো সওয়াবগুলা পৌঁছে যায়, আমি সন্তানদের নেক বানাইতে পারছি, এই জন্য এখানে এসেও আমি শান্তিতে আছি। আল্লাহর ওলি কথা সংক্ষেপ করবার জন্য বলতেছি, পরের দিন খবর নিয়ে বাজারে গেলেন। বাজারে গিয়া দেখেন সত্যি বাজারে বড় ভিড়, দোকানে বড় ভিড়, কিন্তু আল্লাহর ওই গোলাম ভিড়ের ভিতরে বসে বসে কোরআন তিলাওয়াত করে আর কান্না করে যায়। ডাক দিয়া বললেন, বাবা তুমি যে তিলাওয়াত করো এই সওয়াব বাবার কবরে পৌঁছাইয়া দাও, তোমার বাবা বড় ভালো আছেন, আরো বেশি করে পড়ো। আল্লাহর গোলাম ওখান থেকে বের হয়ে চলতে লাগলেন ওই মুরব্বী যার উপরে আযাব হচ্ছে ওই মুরব্বীর বাড়ির দিকে। গ্রামে গিয়া খবর নিলেন, ওই বাড়ি তার বাড়ির পাশে একটা পুকুর, ওই পুকুরে গিয়ে দেখেন এক যুবতী মেয়ে গোসল করে। জিজ্ঞাসা করলেন, মা অমুক নামে একজন বৃদ্ধ ব্যক্তি কতদিন আগে মারা গিয়েছেন, তুমি কি তারে চিনো নাকি? সে বলছে, চিনি তো, উনি আমার বাবা ছিলেন। আল্লাহর ওলি হাসান আল বসরি বলছেন, আমি দেখছি তার কবরে বড় আযাব হয়, তিনি আমাকে বলেছেন তোমার কাছে বলার জন্য তুমি তোমার বাপায়ের জন্য কিছু ইসালে সওয়াব করো, দোয়া বকশাও। মেয়ে ছিল দুশ্চরিত্রা, চরিত্রহীন, ঠাট্টা মস্কারা করে ডাক দিয়ে বলছে, হাসান আল বসরি আর কোনো কথা বলার জায়গা পাও না, যাও যাও আমার এখান থেকে যাও, আমি কিছুই করতে পারবো না। এই বলে এক চুল্লু পানি হাতে নিয়া ওই পানি হাসান আল বসরির মুখের উপরে মারছে। চিন্তা করেন কত খারাপ। হাসান আল বসরির মুখের উপরে পানি মারছে, ওই পানিটা জমিনে পড়ে গিয়েছে। হাসান আল বসরি চলে গেলেন, খুব আফসোস করে কাঁদলেন। কয়েকদিন পরে এই কবরস্থান দিয়ে আবার চলতে লাগলেন।
যাওয়ার পরে দেখেন আবার তিনি এখানে মুরাকাবা করলেন। মুরাকাবা করে দেখেন আজকে আশ্চর্য, যেই লোকটা এতদিন পর্যন্ত সওয়াব নিত না, কর্নারে দাঁড়াইয়া থাকতো, বলতো আমার ছেলে বাজারে দোকানদারি করে কোরআন তিলাওয়াত করে সওয়াব পৌঁছায়, ওই মুরব্বিরে দেখা যায় সবার আগে লাইনে দাঁড়ায় আছে। তিনি ডাক দিয়া বলছেন, বাবা আপনারা বলছেন আপনার সওয়াব লাগবে না, আপনার ছেলে তিলাওয়াত করে পৌঁছায়, আমিও দেখে আসলাম, আজ কেন আপনি লাইনে দাঁড়ায় আছেন? মুরব্বি বলতেছে, বাবারে আমার ছেলেটা গত 2 দিন আগে মারা গিয়েছে, ওই সন্তান মারা যাওয়ার পরে কেউ আমার কবরে আর সওয়াব পৌঁছায় না, এই জন্য আমিও আজকে লাইনে দাঁড়ায় গেলাম। ও ভাই, আপনি আপনার মেয়েকে, আপনি আপনার ছেলেকে আলিম বানান, হাফেজ বানান, কোরআন তিলাওয়াতকারী বানান, কবরে গেলেও শান্তি পাইবেন। আর যদি নিজের সন্তানকে বানাতে না পারেন, আলিমদের সাথে সম্পর্ক রাখেন, ওই মাদ্রাসাওয়ালাদের প্রয়োজনটা মিটাইয়া দেন। আপনি যদি একটা বাচ্চাকে আলিম বানান, একটা বাচ্চাকে হাফেজ বানান, ওই বাচ্চা তার জীবনে যত মানুষকে আলিম হাফেজ বানাবে, আপনার কবরে অটোমেটিক কিছু সওয়াব পৌঁছে যাবে। পারবেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহর ওলি আবার তাকালেন বাম দিকে, তাকাইয়া দেখেন যেই লোকটা এতদিন, যেই মুরব্বী লোকটা আযাবে গ্রেফতার হয়ে আগুনে জ্বলতেছিল, আজকে দেখা যায় লাল গালিচায় দৌড়ায় আর জান্নাতের নিয়ামতের মধ্যে দৌড়াইতেছে। জিজ্ঞেস করলেন, বাবা আপনার মেয়ে তো দুশ্চরিত্রা মেয়ে, চরিত্রহীন, আপনি জান্নাতে গেলেন কেমনে, কেমনে নিয়ামত পাইলেন, এত এত কিছু পাইলেন কেমনে? মেয়েটার কাছে আমি গেছিলাম, বলছিলাম তুই তোর বাবার জন্য কিছু কর, ওই কথা বলার পরে আমার উল্টা পানি মারছে। মুরব্বী চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলছে, হাসান আল বসরি শোনো, তুমি কি বলতেছো? আমি তো জানি আমার মেয়ে আমার জন্য কি কল্যাণ করছে, আল্লাহ তাআলা এর উসিলে আমারে মাফ দিছে। হাসান বসরি বলেন, তোমার মেয়ে তো তোমার জন্য কোনো কাজ করে নাই, ভালো কাজ করে নাই। মুরাকাবায় গিয়ে দেখে ওই মেয়েটা হাসান আল বসরির উপরে যখন পানি নিক্ষেপ করেছে, ওই পানিটুকুন হাসান বসরির উপরে না পড়ে জমিনে পড়ে গিয়েছে। জমিনের মধ্যখান ছিল ফাটা ছিদ্র করা, অনেক দিন বৃষ্টি না হওয়ার কারণে জমিন ফেটে গিয়েছে। ওই জমিনের ফেটে যাওয়া অংশের ভিতরে একটা ব্যাঙ হা করে আসমানের দিকে তাকাই আছে, আর আল্লাহর ডাক দিয়ে বলছে, আল্লাহ তুমি কি বৃষ্টি দিবা না? আমি কি বৃষ্টির পানি না পান করে মরে যাব? হাসান আল বসরি দেখেন ওই মেয়েটা যখন পানি নিক্ষেপ করেছে, ওই পানিটুকুন ওই ব্যাঙের মুখে পড়ে গিয়েছে। ব্যাঙ তার জিহ্বা ভিজাইয়া পানি পান করে আল্লাহরে ডাক দিয়া বলছে, আল্লাহ যার উসিলায় আমি পানি পান করলাম, তার যদি কোনো মানুষ কবরে থাকে, তুমি তার কবরের আযাবকে মাফ করে দাও। আল্লাহ তাআলা ওই মেয়েটার ওই এক ফোঁটা পানি অনিচ্ছাবশত মারছে, একটা পশু তা পান করে দোয়া করছে, আল্লাহ তার উসিলায় আল্লাহর বান্দাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। রব তো মাফ করতে চায়, রব তো মাফির কতগুলো পদ্ধতি খুঁজে, কিন্তু আমরা আল্লাহর কাছে মাফ চাইতে পারি? বলে না পারি? আমার কষ্ট হয় জানেননি কোন জায়গায়, যে কথায় কথা চলে আসতেছে, ও আমিলুস সালিহাত। তো এলাকায় দেখবেন কোনো মানুষ যদি মারা যায়, বড় মানুষ, কি মানুষ, নেতা, বড় আলেম, পয়সাওয়ালা, সবের জানাজা হয়, যায় না? কথা বলেন না কেন যান? কেন যান? হ্যাঁ, নেতা মরছে, পয়সাওয়ালা মারা গেছে, বড় হুজুর মারা গেছে, যাই জানা। হাক্কুল মুসলিমে আলাল মুসলিমে খামসু, এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক আছে, আপনি জানাজায় যেতে পারেন, ফরজ না ওয়াজিব না। কিন্তু আপনি জানাজায় গেলে আপনার লাভ কি? বলেন, আপনার লাভ কি? আপনারা জানাজায় গিয়ে কি দোয়া পড়েন? কিছু কয় নাই।
আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা বলেননি, ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, এগুলো পড়েননি? আল্লাহ এক বেচারারে বান দিয়া সাদা কাপড় দিয়ে পেঁচাই আপনার দরবারে হাজির করছি। আল্লাহ আমরা এতগুলা মানুষ দোয়া করতেছি নামাজ পড়ে, আল্লাহ তুমি এর মাফ করে দাও, এর ছোট বড় গুনারে মাফ করো, এর উপরে খুশি হও, এর আযাব দূর করো। এগুলোই দোয়ার অর্থ, এগুলো আমরা বলি। যাতে আমাদের লাভ হয়েছে না, যে মরছে তার লাভ। কথা বলেন না, লাভ হয়েছে যে মরছে তার, আমার লাভ কি? আমি তো একজনের জন্য দোয়া করছি, এই তো কথা কি বুঝলেন? অথচ আমাদের সব থেকে লাভ বেশি একটা বাচ্চার জানাজায় গেলে। আমরা বাচ্চার জানাজা যাই না, 2-3 জন মিলে বাচ্চার জানাজা শেষ করে দেয়। অথচ খুঁজে খুঁজে বাচ্চার জানাজায় যাবেন। বাচ্চার জানাজায় গিয়ে কি পড়েন বলেন? আল্লাহুম্মা জাআলহু লানা মাহালান, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতান ওয়া জাআলহু লানা আজরান ওয়া যুখরা ওয়া জাআলহু লানা শাফিআন ওয়া মুশাফফাআ বা শাফিআতান ওয়া মুশাফফাআ। বাচ্চার জানাজায় গিয়ে পড়ে, আল্লাহ এক মাসুম বেগুনা ফেরেশতা নিয়ে তোমার দরবারে হাজির হইছে, এর উসিলায় তুমি আমাদের মাফ করো। সুবহানাল্লাহ বলেন না? ওই বাচ্চার উসিলায় আমাদেরকে মাফ করো। শাফিআ ওয়া মুশাফফাআ, আল্লাহ কিয়ামতের দিন তারে আমাদের জন্য শাফাআতকারী বানাইও, তার সুপারিশে তুমি কবুল কইরা আমাদের মাফ করে দিও। সুবহানাল্লাহ বলেন। তাহলে বাচ্চার জানাজা গেলে লাভ কার? কথা বলেন। ওখানে যায় নাকি? জানে না যে আসলে কোন জায়গায় যাইতে হইব। দোয়া ঠিকই পড়ে, কিন্তু জানেন এটার অর্থ কি? জানলে তো পাগল হইত। শাফিআ ওয়া মুশাফফাআ, আল্লাহ তার শাফাআতকারী বানাও, তার শাফাআতরে কবুল করো। তাহলে আমাদের উচিত কার জানাজায় যাওয়া? যাবো তো ইনশাআল্লাহ। দোয়া নিবেন, ওটাই সব থেকে বড় বারাকাতের জায়গা। আল্লাহ কবুল করুক। আরেকটু আরেকটু আজকের থেকে আমরা নামাজ ছাড়বো না। কয়দিন? নামাজ ছাড়বো না, সময় মতো পড়বো ইনশাল্লাহ। আস্তে আস্তে ওযু করব, আস্তে আস্তে নামাজে খুশু খুজু আদায় করব, আস্তে আস্তে সাজদায় গিয়ে রবের সঙ্গে কথা বলবো। আল্লাহ বলেছেন, বান্দা তুমি নামাজে আসো, আর কিছু লাগবে না, তুমি আসো, তুমি শুধু আসো। আমি রব কথা দিলাম, তোমার জিন্দেগির সকল চাহিদা আমি পুরা করে দেওয়ার ওয়াদা দিলাম। আমরা পারবো না ইনশাল্লাহ? এই জন্য কথাগুলো দিল দিয়া শুনে নেবার কি বলতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, বান্দারে এই দুনিয়ার জমিনে তুমিও বেশি দিন থাকবা না, আমিও এই দুনিয়ার জমিনে তুমি বেশি দিন থাকবা না, আজ না হয়ে কাল চলে আসতে হবে। বান্দা দুনিয়ার জমিনে শুধু শুধু সম্পদ রাইখা আইসো না, ওগুলাকে আমার রাস্তায় কাজে লাগাই আসো, সন্তানগুলাকে আমার রাস্তায় কাজে লাগাই আসো। বান্দারে তুমি কবরে যাওয়ার আগে আগে, কবরে আসার আগে আগে ভালো করে কবরের সামান নিয়ে কবর পর্যন্ত আইসো। ওখানে তোমার কারো পরিচয় চলবে না, ওই জায়গায় কেউ কারো পরিচয় দিবে না। কিয়ামতের দিনে মুসিবতের সময় আমার আমলনামা যদি আমার ডান হাতে না আসে, এই পৃথিবীতে বেঁচে থেকে কোনো লাভ নাই, এই পৃথিবীতে কল্যাণের কাজ করে লাভ নাই। যদি কিয়ামতের দিন আপনার আমার আমলনামা আপনার আমার ডাইন হাতে না আসে, কিয়ামতের দিনে আমলনামা যদি ডান হাতে চলে আসে, তার যে আনন্দ ঘুরে বেড়াবে, এই যে দেখো আমার আমলনামা ডান হাতে। আর যার বাম হাতে আমলনামা চলে আসবে, তার কষ্টের আর শেষ থাকবে না। এই জন্যে কিয়ামতের দিনে মুসিবতের সময় কান্নাকাটি করার চাইতে জীবিত থাকতে কাঁদতে হবে। আপনি আমি এখনো জীবিত আছি, আপনি আমি আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, শাহজালাল, শাহপরানের চাইতে আমি আর আপনি এখন এই মুহূর্তে দামি। কথা বলে না কেন?
শাহজালালের চাইতে, শাহপরানের চাইতে, মঈনুদ্দিন চিশতির চাইতে, আব্দুল কাদের জিলানীর চাইতে তুমি আমি এখন দামি। কারণ আব্দুল কাদের জিলানী চাইলে এই মুহূর্তে তিলাওয়াত করতে পারবেন না, চাইলে ইস্তেগফার করে দোয়া করতে পারবেন না। তুমি আমি এখনো জীবিত, চাইলে এখনো তওবা ইস্তেগফার করতে পারি। এই জন্য বাবা, আল্লাহর ওয়াস্তে কিয়ামতের দিন গিয়ে হাজার 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 নেক আমল নিয়ে গিয়ে লাভ হবে না যদি দুনিয়ার জমিনে আমরা বিপদগ্রস্ত হয়ে যাই। এই জন্য একটা সেজদার কত দাম, একটা সেজদার কত দাম। আসমান জমিনে যা আছে সব বিক্রি করে দিলেও মুমিনের একটা সেজদার দাম হবে না। এই কথা বলে আমরা আলোচনা শেষ করব। বলতে বলতেই লম্বা করে দিয়েছি, এবার মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে যখন সৃষ্টি করলেন, জিবরাইল বলছেন আল্লাহ আপনার সঙ্গে আমি কিছু পার্সোনালি স্পেশালি কথা বলতে চাই। আল্লাহ বলছেন জিবরাইল বলো না। জিবরাইল বলছেন আল্লাহ বলো না, কি করলে তোমাকে সন্তুষ্ট করা যাবে? আল্লাহ আমি চাই না তুমি কোনোদিন আমার উপর অসন্তুষ্ট হয়ে যাও, আমি চাই পুরা জিন্দেগি তুমি আমার উপরে সন্তুষ্ট থাকো। কি করতে হবে? আল্লাহ বলেন জিবরাইল কি করতে চাও? তুমি যদি আমাকে সন্তুষ্ট করতে চাও তাইলে আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম যা সৃষ্টি করেছি, যা সৃষ্টি করি নাই, সব যদি তুমি আমার কদমে রেখে দাও আমাকে খুশি করতে পারবে। তাই আল্লাহ আমি তো খুশি করতে চাই, তাহলে কি করা লাগবে? আল্লাহ বললেন জিবরাইল পুরো পৃথিবী দিলে খুশি হব না, জান্নাত দিলে খুশি হব না, কিন্তু কেউ যদি আমার কদমে সিজদায় পড়ে ডাক দিয়া পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, আমি আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যাই, জিবরাইল খুশি হয়ে যায়। এই কথা শুনে জিবরিল আমিন মুস্কি হাসলেন। আল্লাহ তাহলে আর কোনোদিন আপনি আমার উপরে অসন্তুষ্ট হতেই পারবেন না, কারণ এমন কাজ আমি করব পৃথিবীতে এই কাজ আর কেউ ভবিষ্যতে করতে পারবে না। এই বলে জিবরিল আমিন সিজদায় পড়ে গেলেন। কেউ বলছেন জিবরাইল সিজদা করলেন একাধারে 30,000 বছর সিজদা করলেন, আর কেউ বলছেন 70,000 বছর জিবরিল আমিন একাধারে আল্লাহর কদমে সিজদা করলেন। মাথা উঠায় না, বলছে আল্লাহ তুমি সন্তুষ্ট না হলে আমি কিন্তু মাথা উঠাবো না। এতদিন পরে আল্লাহ বলছেন মাথা উঠাও। জিবরিল আমিন মাথা উঠালেন। আল্লাহ এত লম্বা সিজদা করছি, আমার মনে হয় কিয়ামত পর্যন্ত এত লম্বা সিজদা দেওয়ার মতো কেউ হায়াত পাবে না। তুমি বলো না আমি তোমাকে সন্তুষ্ট করতে পারলাম কিনা, তুমি খুশি হইলে কিনা? আল্লাহ বলছেন জিবরাইল এই প্রশ্নের জবাব জানবার আগে আমার আরশে আজিমের দিকে একবার তাকাও। জিবরিল আমিন বলছেন আল্লাহ আপনার কাছে জবাব চাইলাম, সিজদা দিলাম, খুশি হইলেন কিনা জানতে চাই। আর তুমি বলো আরশে আজিমের দিকে তাকাবো, ওখানে কি? আরশে আজিমের দিকে তাকাইয়া দেখো ওখানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 70,000 বছর সিজদা করলাম, তুমি সন্তুষ্ট কিনা জানতে চাইলাম, আর তুমি কিনা আমার কালিমা দেখাইয়া দিলা। এই কালিমা দিয়ে আমি কি করব? এই কালিমার সঙ্গে আমার সম্পর্ক কি? আল্লাহ বলেন শোনো জিবরাইল, শোনো, এবার শোনো, তুমি যদি জবাব জানতে চাও এবারে শোনো জিবরাইল, এই কালিমা এই জন্য তোমার দেখাইয়া দিলাম, তুমি 70,000 বছর সিজদায় পড়ে বলতে চাইছো আমি খুশি হইলাম কিনা। জিবরাইল, জিবরাইল রে এই কালিমা আখিরি জামানার পয়গম্বরকে আমি হাদিয়া করব। আখিরি জামানার পয়গম্বর আমার কলিজার টুকরা বন্ধু হাবিবুল্লাহর উম্মতেরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে প্রতিদিন 17 রাকাত নামাজ ফরজ পড়বে। কত রাকাত? সবাই বলেন না। ফজরের নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত। কত হইল? কত হইল? আসরের 4 কত হইল? মাগরিবের 3 কত হলো? ইশার 4 কত হলো? আল্লাহ বলেন আখিরি জামানার উম্মতেরা আমার গোলামেরা
প্রতিদিন কমপক্ষে 70 রাকাত সালাত ফরজ পড়বে, 70 রাকাত সালাত ফরজ পড়বে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ পড়বে, 5 ওয়াক্তে 17 রাকাত সালাত ফরজ পড়বে। প্রত্যেকটা রাকাতে কমপক্ষে 2টা করে সেজদা দিবে, প্রত্যেকটা সেজদায় কমপক্ষে 3 বার করে পড়বে সুবহানা রাব্বিয়াল আলা। জিবরাইল শুনে রাখো, 70,000 বছর সেজদা দিয়া খুশি হইছি কিনা জানতে চাও? আখিরি জামানের গোলামেরা সেজদায় গিয়ে একবার যখন পড়বে সুবহানা রাব্বিয়াল আলা, তার একবারের সুবহানা রাব্বিয়াল আলা বলার কারণে যেই মর্যাদা, যেই সম্মানের মালিক হবে, তুমি 70,000 বছর সেজদা করে যেই মর্যাদা পাও নাই, আল্লাহর গোলাম একবার সেজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আলা বলবার পরে তোমার চাইতেও কোটি কোটি গুণ বেশি মর্যাদার মালিক হয়ে যায়। আল্লাহু আকবার।